খবরের শুরুতেই দেখে নেব হেডলাইন্স। সুপ্রিমে হার কমিশনের অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ, এবার ভোটে হারাব, প্রতিক্রিয়া অভিষেকের। এসআইআর সময়সীমা শেষ, ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের বাড়তি সময়সীমা আজই শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে তৃণমূলের করা মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। অমর্ত্য সেনকে নোটিশ, ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে নোবেলজয়ী অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র। ভুয়ো ভোটার বিতর্ক, কুচবিহারের র্যালি থেকে ১০ জন মৃত ভোটারের তালিকা দেখিয়ে নির্বাচন কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়ায় বাধা দিলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেওয়া হবে না, চরম বার্তা রাজ্য বিজেপি সভাপতির। পুলিশ মহলে রদবদল, ২০২৬-এর লক্ষ্যে ৩ বছর একই জেলায় থাকা পুলিশ অফিসারদের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইডি আইপ্যাক বিতর্ক, আইপ্যাক অফিসে ইডির তল্লাশিতে মমতার হস্তক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব। ফাইল সরানোর অভিযোগ, ইডির তদন্ত চলাকালীন ফাইল ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার তোড়জোড় রাজ্য সরকারের। ট্যাবলোর সবুজ সংকেত, দীর্ঘ পালাবাহানার পর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর অনুমতি দিল কেন্দ্র। বকেয়া টাকা নিয়ে তোপ, কেন্দ্র টাকা পাঠালেও তার হিসেব দিচ্ছে না নবান্ন। মালদাহের সভা থেকে অভিযোগ দিলীপ ঘোষের। অভিষেকের চ্যালেঞ্জ, ১০০ দিনের কাজের টাকা না দিলেও রাস্তা নির্মাণের কাজ থামাবে না রাজ্য, পাল্টা তোপ তৃণমূলের। বারাসতে অভিষেক, আজ বারাসতে সাংগঠনিক সভা ও বিশাল জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রণকৌশল পরিবর্তন, ২০২৬-এর লক্ষ্যে রাজ্য ইউনিটে বড়সড় রদবদল ও শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন প্রচার পরিকল্পনা। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলার ভোটে কংগ্রেস একাই লড়বে, জোট জল্পনা উড়িয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মতুয়াদের নাগরিকত্ব ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। ইডির বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা মামলার ভবিষ্যৎ নিয়ে নবান্নে আইনি পরামর্শ। মানহানির মামলার জবাব না দেওয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। নির্বাচনের আগে টিকিট প্রত্যাশীদের ক্ষোভ সামাল দিতে জেলা স্তরে সমন্বয় কমিটি গড়ছে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষই। আসছি এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য। সুপ্রিম হার কমিশনের অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকা হচ্ছে তাদের বিস্তারিত তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে, নির্দেশ শীর্ষ আদালতের। বঙ্গে এসআইআর মামলায় সুপ্রিম ভর্ৎসনায় মুখে নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান ও দোলা সেনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত স্পষ্ট জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তা প্রশাসনিক কার্যালয়গুলিতে টাঙ্গানোর পাশাপাশি অনলাইনেও প্রকাশের নির্দেশ দিল শীর্ষ আদালত। কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি, তাও জানতে চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, মা ও সন্তানের বয়স ১৫ বছরের ফারাক কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে? আমরা এমন দেশে বাস করি না যেখানে বাল্যবিবাহ প্রথা উঠে যায়নি। এমনই একগুচ্ছ প্রশ্ন তুলে বিচারপতিরা জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের বিস্তারিত তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে। এদিন শীর্ষ আদালতের বেশিরভাগ পর্যবেক্ষণ মন্তব্যই তৃণমূলের পক্ষে গিয়েছে। আর তাতেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, আজ কোর্টে হারিয়েছি, কাল ভোটে হারাব, তৈরি থাকো। সোমবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলায় ঠিক কী হয়েছে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে সওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, শুনানি কেন্দ্রের সংখ্যা অতি কম, ১৯০০ বদলে ৩০০ মাত্র। বিএলওর সংখ্যা ০, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বলা হচ্ছে। ঠাকুরদা ঠাকুমার সঙ্গে নাতি নাতনির বয়সের ফারাককেও এর মধ্যে ধরা হচ্ছে। সকলের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তাদের নোটিশ পাঠানো হচ্ছে। আমাদের দাবি, কারা কেন শুনানির নোটিশ পাচ্ছে এবং কবে শুনানি তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হোক। আসছি পরবর্তী খবরে। বেছে বেছে নোটিশ ধরানো হচ্ছে কেবল মুসলিমদের,
অভিযোগ তুলে বাদুড়িয়া মগরাহাট মঙ্গলকোটেও বিক্ষোভ সব তথ্যসমূহ দেওয়ার পরও কেন একসঙ্গে এত মানুষকে ফের নোটিশ চোখে জল নিয়ে এমনি প্রশ্ন তুলেছেন এই মাটিতেই ৫০ সালে জন্মগ্রহণ করা এক প্রবীণ ভোটারও এক গ্রামবাসীর আরও অভিযোগ কমিশন কোনো কাগজ বা নথি দিচ্ছে না খেলি বিএলও বলছে আর তাতেই জানতে পারলাম এসআইআর হিয়ারিংয়ে হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ স্তব্ধ হয়ে গেছে যান চলাচল যে এলাকায় অবরোধ চলছে সেখানকার অধিকাংশ বাসিন্দাই মুসলমান তাদের অভিযোগ বেছে বেছে তাদেরকেই এসআইআরের নোটিশ ধরানো হচ্ছে তারা একাধিক নথি জমা দেওয়ার পরও শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উল্লেখ্য এই অভিযোগে বিক্ষোভ জ্বলছে বাদুড়িয়া মগরাহাট মঙ্গলকোটেও সব তথ্যসমূহ দেওয়ার পরও কেন একসঙ্গে এত মানুষকে ফের নোটিশ চোখে জল নিয়ে এমনি প্রশ্ন তুলেছেন এই মাটিতেই ৫০ সালে জন্মগ্রহণ করা এক প্রবীণ ভোটারও এক গ্রামবাসীর আরও অভিযোগ কমিশন কোনো কাগজ বা নথি দিচ্ছে না খেলি বিএলও বলছে আর তাতেই জানতে পারলাম আসছি পরবর্তী খবরে নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছে শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাডমিট জমা দেওয়া ভোটারদের ফের ডাকবে কমিশন কমিশন স্পষ্ট করে দিয়েছে অ্যাডমিট কার্ডের বদলে অন্য নথি জমা দিতে হবে কমিশনে আধার কার্ড বাদ দিয়ে যে ১২টি নথি বাধ্যতামূলক করা হয়েছিল তার মধ্যে ছিল মাধ্যমিকের সার্টিফিকেট এই রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিটে বয়স উল্লেখ থাকে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করছিলেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় শংসাপত্রই দিতে হবে কারণ এই রাজ্যের বাইরে অ্যাডমিট কার্ড গৃহীত হবে না আসছি পরবর্তী খবরে বেলডাঙ্গা অশান্তিতে এবার সেনা নামানোর আর্জি জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে বিরোধীদের অভিযোগ অন্যদিকে রবিবার দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করে জেলা পুলিশ প্রশাসন পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনী নামানো হোক এমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী দায়ের হল জনস্বার্থ মামলা বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি অভিযোগ তুলে প্রধান বিচারপতি সুজয় পালের এজাসে একটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয় পরিস্থিতি বিবেচনা করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে গত শুক্রবার থেকে বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ জনপদে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি জাতীয় সড়ক ও রেললাইন অবরোধের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে বিরোধীদের অভিযোগ অন্যদিকে রবিবার দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করে জেলা পুলিশ প্রশাসন কিন্তু হাইকোর্টে মামলাকারীর দাবি স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় দীর্ঘমেয়াদী শান্তি ফেরাতে অলম্বে সেনা বা অর্ধা সেনা মোতায়েন করা প্রয়োজন অন্যদিকে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশি ধরাপাকড় অব্যাহত বেলডাঙ্গায় পুলিশ সূত্রে খবর মিম নেতা মতিউর রহমানকে আগেও গ্রেফতার করা হয়েছে তারপর অন্তত ৩০ জনকে পাকড়াও করা হয়েছে নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি তবে এলাকায় জমায়েত রোধ করতে কড়া নজরদারি চালানো স্বর্ণ ব্যবসায়ী হনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের গত ৩০ অক্টোবর দত্তাবাদে নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী হনের ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের যদিও আগাগোড়াই তার দাবি এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তার নাম সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আগামী ২৩ জানুয়ারির মধ্যে বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে প্রশান্ত বর্মনকে গত ৩০ অক্টোবর দত্তাবালে নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায় এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার একাধিক ঘনিষ্ঠকে এই প্রেক্ষাপটে বারাসত আদালতে অন্তরীণ আগাম জামিনের আবেদন করেছিলেন বিডিও গত ২৬ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট নিউটাউনের যাত্রাগাছি খালের ধারে উদ্ধার হয় মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলিয়ার ক্ষতবিক্ষত দেহ বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ খুনের অভিযোগ দায়ের হয় এই ঘটনায় প্রথম এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেন দোকান মালিক ও প্রত্যক্ষদর্শী স্বর্ণ ব্যবসায়ী দোকান মালিককেও অপহরণের অভিযোগ ওঠে
তিনি দাবি করেন একজন বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল। আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয়, নীল বাতি লাগানো গাড়ি এসেছিল,